বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। বাঙালি যেমন কৃষিপ্রধান তেমনি উৎসব পাগলও। অপরদিকে বাঙালি আবার ধর্মপ্রাণ। তাই ধর্ম ও কৃষি, সংস্কৃতি ও আনন্দের মেলবন্ধনে ঘটিয়েছে বাঙালির উৎসব অনুষ্ঠানের মধ্যে দিয়েই। কৃষিপ্রধান বাঙালির এই রকম একটি অনুষ্ঠান হলো নবান্ন। নবান্ন শব্দের অর্থ নতুন অন্ন। আর এই নবান্ন হলো একটি ঐতিহ্যবাহী শস্য উৎসব। সাধারণত অঘ্রাণ মাসে আমন ধান কাটার পর এই উৎসবটি অনুষ্ঠিত হয়। নবান্ন উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি। তাই আজকের ভিডিওটিতে আলোচনা করব নবান্ন উৎসবের ইতিহাস এবং নবান্ন পালনের কিছু নিয়ম। ও তার আগে আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। নবান্ন উৎসব হলো হিন্দুদের একটি প্রাচীন প্রথা। হিন্দু শাস্ত্রে নবান্ন উল্লেখ ও কর্তব্য বিশ্লিষ্ট করা হয়েছে। হিন্দু শাস্ত্র অনুযায়ী নতুন ধান উৎপাদনের সময় পিতৃপুরুষ অন্ন প্রদান করে থাকে। এই কারণে হিন্দুরা পার্বণ বিধি অনুযায়ী নবান্নের শ্রাদ্ধানুষ্ঠান করে থাকে। শাস্ত্রমতে নবান্ন শ্রাদ্ধ না করে নতুন অন্ন গ্রহণ করলে পাপের ভাগীদার হতে হয়। একদা উন্নত সাড়ম্বরে নবান্ন অনুষ্ঠান হতো। সকল মানুষের সবচেয়ে অসাম্প্রদায়িক উৎসব হিসাবে নবান্ন উৎসব সমাহিত ছিল। কালের বিবর্তনে গ্রাম বাংলার নবান্ন উৎসব বিলুপ্ত প্রায়। তবে এখনও বাংলাদেশে ও পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় নবান্ন উৎসব এক উৎসবমুখর পরিবেশে পালিত হয়। পশ্চিমবঙ্গের এই নবান্ন উৎসব অন্নপূর্ণা পূজারূপেও গণ্য করা হয়। তবে ব্যতিক্রমও আছে। বীরভূমের তারাপীঠে এই নবান্ন হয় কার্তিক পূজার সঙ্গে। পৌরাণিক কাহিনী অনুসারে বিয়ের পর কৈলাসে শিব ও পার্বতী বেশ সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন। আর্থিক অনটনের জেরে বেশ কিছুদিন পর শুরু হয় দাম্পত্য কলহ। দারিদ্র্যের কারণে পার্বতীর সঙ্গে কলহেই ঘর ছেড়ে ভিক্ষাবৃত্তি গ্রহণ করেন শিব। কিন্তু কোথাও ভিক্ষা না পেয়ে কৈলাসে ফিরে আসেন। কিন্তু দেবী পার্বতীর মায়ায় যে তিনি কোথাও ভিক্ষা পাচ্ছিলেন না তা ভুনাক্ষরেও টের পাননি তিনি। কাশীতে তখন পার্বতী মা অন্নপূর্ণা রূপে অন্ন বিতরণ করছিলেন। ভোলানাথ দেবী অন্নপূর্ণার কাছে ভিক্ষা প্রার্থনা করেন। দেবী অন্নপূর্ণার হাতের রন্ধনকৃত সঘৃত পালান্ন, পায়েস ইত্যাদি ভোজন করেন। এই ঘটনাকেই নবান্নের শুরু বলে মনে করা হয়। নতুন চালের অন্ন দেবী অন্নপূর্ণাকে নিবেদন করলে দেবীর কৃপায় সংসার ধনধান্যে পরিপূর্ণ হয়ে থাকে। এবার জানব নবান্ন উৎসব পালনের কিছু নিয়ম। তবে তার আগে আপনাদের কাছে বিনীত নিবেদন, যদি আপনি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় নবান্নের প্রচলন আছে। তবে নবান্ন উৎসবের বিভিন্ন জেলায় বিভিন্ন নিয়ম পালন করে থাকে। আমি তার মধ্যে একটি নিয়ম আপনাদের সঙ্গে আলোচনা করছি। বৃহধর্ম পুরাণে উত্তরখণ্ডে দশম অধ্যায়ে বলা হয়েছে, মার্গশস্যে মহাভাগে নবান্নই উজ্জেয় ধ্বনিম পায়সং শর্করা দুগ্ধং দদাত কৃষ্ণায় ভক্তিতৎ। অর্থাৎ অঘ্রাণ মাসে নবান্ন দ্বারা হরিপূজা করার বিধি আছে। তাকে ভক্তিপূর্বক দুধ ও চিনি এবং পায়েস নিবেদন করতে হয়। নবান্ন উৎসবের বেশ কিছুদিন আগে থেকেই নবান্নের প্রস্তুতি শুরু হয়ে যায়। যেমন আগে থেকেই নতুন ধানের চাল তৈরি করা হয় বাড়িতেই, নতুন ডালের বড়ি দেওয়া হয়। তারপর অঘ্রাণ মাসে নবান্নের একটি ভালো দিন দেখে নবান্নের দিন ঠিক করা হয়। সেই নির্দিষ্ট করা দিনে বাড়ির গৃহিণীরা সকাল সকাল স্নান সেরে নতুন বস্ত্র পরিধান করে
নতুন হাঁড়িতে নতুন অন্ন পাক করেন। নব উদ্যমে লাল মাটি দিয়ে নিকোনো তকতকে উঠানে সুচিত্র হয়ে ওঠে মাঙ্গলিক আলপনায়। তারপর নতুন চাল ও বিভিন্ন রকম ফল দিয়ে গ্রাম্য সমস্ত দেব দেবীর পূজা দেয়া হয় এবং অন্নপূর্ণা পূজা এদিনও একটি বিশেষ আকর্ষণ। এই দিন মা অন্নপূর্ণার পূজা করা হয়। তারপর পিতৃপুরুষদের উদ্দেশ্যে সেই অন্ন উৎসর্গ করা হয়। নবান্নের দিন ইতু পূজাও করা হয়। সেই দিন ইতুকেও নতুন অন্নের ভোগ দেয়া হয়। সমস্ত দেব দেবীর পূজা হয়ে যাবার পর চাল নবান্ন, আতপ চাল, গুঁড়ো এবং তার মধ্যে বিভিন্ন ধরনের মিষ্টি ফলমূলের মিশ্রণ, দুধ, ক্ষীর ইত্যাদি দিয়ে একটি মিশ্রণ তৈরি করা হয়। এর এক অলৌকিক স্বাদ। এরপর কলার পাতায় মিশ্রণটি গ্রাম্য দেবদেবী, পিতৃপুরুষ, পশু পাখি সকলকে নিবেদন করা হয়। তারপর বাড়ির সকলে মিলে নবান্নের প্রসাদ গ্রহণ করেন। এরপর দুপুরে থাকে ভাত নবান্ন। নতুন চালের অন্ন, 5 থেকে 7 রকমের ভাজা, বিভিন্ন রকমের তরকারি, পায়েস, পিঠে এই সমস্ত কিছুই থাকে। এইভাবেই নবান্ন উৎসব পালন হয়ে থাকে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। একটা লাইক করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি।